যত কাণ্ড পাকিস্তানে। কালকে পাকিস্তান থেকে যে খবর এসছে তা নিঃসন্দেহে ভারতের কাছে অত্যন্ত চমকপ্রদ। ভারতের ব্রহ্মস মিসাইলের ভয়ে এবার নাকি পাক অধ্যুষিত কাশ্মীরে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে ঠিক সেই জঙ্গি ঘাঁটিগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে পাকিস্তানের আইএসআই। এইরকম একটি জঙ্গি ঘাঁটির ছবি আমাদের সামনে এসছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে পিওকে থেকে এবার তারা ভারতের ভয়ে একের পর এক জঙ্গি ঘাঁটি দূরবর্তী স্থানে কিন্তু সরিয়ে নিচ্ছে। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে তারা নতুন জায়গা হিসাবে খাইবার পাখতুনকে বেছেছে এবং জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদ্দিন এই দুটো জঙ্গি গোষ্ঠীর মেন ক্যাম্প মেন অফিস কিন্তু তারা খাইবার পাখতুনে করছে, যাদের আগের আস্তানা ছিল পিওকেতে। আপনারা জানেন অপারেশন সিন্দুরে মুরিদকে ভাওয়ালপুরের মতো অত্যন্ত উল্লেখযোগ্য জঙ্গি ঘাঁটিকে ভারতের ব্রহ্মস মিসাইল ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আর এখন ব্রহ্মসের রেঞ্জ থেকে বেরোনোর জন্য তারা তাদের এই জঙ্গি ঘাঁটিগুলোকে অন্যত্র সরিয়ে নিচ্ছে এবং এই খবর সামনে আসার পর পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। একদিকে যখন এই খবর আমাদের সামনে এলো ঠিক তখন আফগানিস্তানকে আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, চীন এবং ভারত দক্ষিণ এশিয়ায় জিওপলিটিক্যাল সার্ফেসে এমন কিছু বৃহত্তম খেলা চলছে যে খেলাগুলো সকলের জানা উচিত এবং এই খেলাগুলোর ইম্প্যাক্ট লং টার্ম জিওপলিটিক্যাল সার্কেলে বা সার্ফেসে কিন্তু পড়তে চলেছে, যা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, আমাদের দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে শিবম কেন তুমি বাংলার পলিটিক্স নিয়ে এখন কিছু বলো না, তারা হয়তো জানেন না আমি নিয়মিত বাংলার পলিটিক্যাল সারফেসের দুর্নীতি, চর্যবৃত্তি, সরকারের গাফিলতি বিভিন্ন বিষয় নিয়ে শিবম দাস চ্যানেলে আমরা বিভিন্ন ইন্টারভিউ নিয়ে ভিডিও বানাই। তাই সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বাংলার পলিটিক্সের খবর পাওয়ার জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে মুরিদকে এবং ভাওয়ালপুর এই দুটো জায়গায় অপারেশন সিন্দুরে ভারতের ব্রহ্মস মিসাইল আছড়ে পড়ার পর জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদ্দিন এই দুই জঙ্গি গোষ্ঠীর অফিস বা মেন যে সদর দপ্তর তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কালকে পাকিস্তান থেকে একটি ছবি ভাইরাল হয়, সেখানে দেখা যায় HM313 একটি দেওয়ালে লেখা আছে। অর্থাৎ সেই ছবিতে স্পষ্ট হয়ে যায় যে এবার হিজবুল মুজাহিদ্দিন ভাওয়ালপুর থেকে তাদের অফিস অন্যত্র সরিয়ে নিয়েছে। স্যাটেলাইট ইমেজে উঠে এসছে তারা বর্তমানে মুজাফফরবাদ থেকে 28 কিলোমিটার দূরে বান্দাই এরিয়া অর্থাৎ 28 কিলোমিটার দূরবর্তী একটি জায়গায় তাদের অফিসকে সেট আপ করছে এবং এই জঙ্গি গোষ্ঠীগুলো এখন তাদের পূর্ববর্তী ঠিকানা বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করেছে, কারণ ভারতের কাছে সমস্ত তথ্য নাকি পৌঁছে গেছে। ভারত ফের যে কোনো সময় ব্রহ্মস মিসাইল দিয়ে সেই সকল জঙ্গি ঘাঁটিগুলোকে একদম শেষ করে দিতে পারে। বান্দাই এরিয়া কেন কেন খাইবার পাখতুন, অনেকেই হয়তো এই প্রশ্ন তুলতে পারেন। দেখুন এই মুহূর্তে খাইবার পাখতুন হলো পুলিশ অধ্যুষিত একটি এরিয়া। অর্থাৎ যদি এই এরিয়াতে এই সকল জঙ্গি ঘাঁটিগুলোকে তৈরি করা হয় বা তৈরি করা যায় তাহলে সরাসরি পাকিস্তান পুলিশের সিকিউরিটি কিন্তু এই সকল জঙ্গি গোষ্ঠীগুলো পেতে পারে। এই জঙ্গি গোষ্ঠীগুলো আইএসআই তৈরি করে। আইএসআই এর লক্ষ্য হলো এদেরকে বিভিন্ন সময় ভারতের বিপক্ষে ব্যবহার করা। ঠিক যখন তাদের দেশের অর্থনৈতিক মন্দা চলে, ঠিক যখন দেশে মুদ্রাস্ফীতি চরম জায়গায় পৌঁছে যায়, বেকারত্বের বিপক্ষে রাস্তায় মানুষ নামে, সেনাবাহিনীর বিপক্ষে রাস্তায় আন্দোলন শুরু হয়, ঠিক তখনই আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এরা ভারতে সন্ত্রাসবাদী আক্রমণ এই সকল জঙ্গি ঘাঁটিগুলোকে কাজে লাগিয়ে ঘটায়। তাই এদেরকে সুরক্ষিত রাখা পাকিস্তানের সেনাবাহিনী এবং পুলিশের অন্যতম কর্তব্য, তা আজকের দিনের আলোর মতো পরিষ্কার।
মনে রাখবেন লাদেনকে কিন্তু 8 বছর এই পাকিস্তান জায়গা দিয়েছিল। 9/11-র মতো যে বিশ্বের চমকে দেওয়া, বিশ্বকে নাড়িয়ে দেওয়া ঘটনা ঘটিয়েছিল, সেই সন্ত্রাসবাদী লাদেনের শেষ যে অবস্থান আমরা দেখেছিলাম তা কিন্তু পাকিস্তানের এতটাবাদ, এবং যেখানে লাদেন লুকিয়েছিল তা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প থেকে মোটে 10 কিলোমিটার দূরবর্তী একটি জায়গায়। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান পুলিশ সর্বক্ষেত্রে চায় এই সকল জঙ্গি গোষ্ঠীগুলো, জঙ্গি ঘাঁটিগুলো যেন সুরক্ষিত থাকে, কারণ এদেরকে ব্যবহার করেই পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান সরকার দিনের পর দিন টিকে থাকে। তাই তারা এবার খাইবার পাখতুনকে তাদের পরিবর্তিত আস্তানা হিসেবে বেছে নিয়েছে। পাশাপাশি যে খবর উঠে আসছে সেখানে বলা হচ্ছে 14ই সেপ্টেম্বর পাকিস্তানের পক্ষ থেকে, মানে পাকিস্তানে মুফতি মাসুদ একটি জনসভা করে, এবং 25শে সেপ্টেম্বর জেইসি মোহাম্মদের পক্ষ থেকে পেশোয়ারে একটি জনসভা আয়োজন করা হয়। কারণ সেই জনসভায় যে মাসুদ আজাদ, আপনারা সকলেই জানেন মাসুদ আজারকে অপারেশন সিন্দুরে ভারত প্রায় ট্র্যাকে নিয়ে এসেছিল, কিন্তু তার ভাই সম্পূর্ণ খতম হয়ে গেছে। সেই মাসুদ আজারের ভাই ইউসুফ আজারের স্মরণ সভা কিন্তু অনুষ্ঠিত করা হবে জেইসি মোহাম্মদের পক্ষ থেকে। অর্থাৎ 14ই সেপ্টেম্বরের পর 25শে সেপ্টেম্বর পাকিস্তানে এই সকল জঙ্গি গোষ্ঠীরা ফের এক ধর্মকে সামনে রেখে বৃহত্তর জনসভা করবে, তা আন্তর্জাতিক মিডিয়ায় অলরেডি প্রকাশ হয়ে গেছে। শুধুমাত্র পুলিশ প্রোটেকশন নয়, আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এই পার্টিকুলারলি খাইবার পাখতুনে একটি লোকাল পার্টি আছে। লোকাল রাজনৈতিক দলটির নাম হলো জামাত উলমাই ইসলাম। এই জামাত উলমাই ইসলাম কিন্তু এই সকল জঙ্গি গোষ্ঠীগুলোকে সাপোর্ট করে। অর্থাৎ সব দিক থেকে লোকাল সাপোর্ট বলুন, ন্যাশনাল সাপোর্ট বলুন, রাষ্ট্রের সমর্থন বলুন, সেনাবাহিনীর সমর্থন বলুন, সর্বদিক থেকে বিবেচনা করে ভারতের হাত থেকে বাঁচানোর জন্য এই জঙ্গি ঘাঁটিগুলোকে এবার এমন একটি জায়গায় স্থানান্তকরণ করা হলো, যা কিন্তু পাকিস্তানের আসল যে ভাবমূর্তি তা আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিল। এ খবর যখন দক্ষিণ এশিয়ায় তোলপাড় ফেলেছে, তখন ডোনাল্ড ট্রাম্প রীতিমতো আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানে যে বাগরাম এয়ারবেস আছে তা আমেরিকাকে ফিরিয়ে দিতে হবে। এই বাগরাম এয়ারপোর্ট বা এয়ারবেস কি? যখন আফগানিস্তানে আমেরিকার মিলিটারি প্রায় 20 বছর ছিল, সেই 2001 থেকে 2021 এই সময়ে বাগরাম এয়ারবেসকে কিন্তু আমেরিকা সরকার তৈরি করে, এবং আমেরিকা সরকার এই পার্টিকুলার জায়গাটিতে সেনা ছাউনি বা সেনা ঘাঁটি হিসাবে ব্যবহার করত। এইবার 2001-এর পর 2021-এর পর যখন আফগানিস্তান ছেড়ে আমেরিকার সেনাবাহিনী চলে যায়, তখন বাগরাম এয়ারপোর্ট বা এয়ারবেস ওভাবেই থেকে যায়, যা এখন তালিবান ব্যবহার করে। এখন ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে মনে হয়েছে এই বাগরাম এয়ারপোর্ট যা আমেরিকার মিলিটারি ছেড়ে 2021 সালে চলে গেছিল, সেই এয়ারবেসটিকে আমেরিকাকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ আফগানিস্তানের বাগরাম এয়ারবেসে নতুন করে সেনাবাহিনীর ঘাঁটি গড়তে চলেছে ডোনাল্ড ট্রাম্প। একদিকে বাংলাদেশে তারা গড়েছে, চট্টগ্রামে এয়ারবেস তৈরি করেছে, তারা মায়ানমারে আরাকান আর্মিকে কাজে লাগিয়ে এয়ারবেস তৈরি করতে চাইছে, তারা শেখ হাসিনাকে সরাসরি প্রস্তাব দিয়েছিল সেন্ট মার্টিনস দিয়ে দেওয়ার জন্য এয়ারবেস তৈরি করার জন্য। তাদের এয়ারবেস পাকিস্তানে আছে, আপনারা জানেন পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি বকলমে আমেরিকা চালায়। এখন আফগানিস্তানের উপর নজর পড়ে গেছে এই ডোনাল্ড ট্রাম্পের। দেখুন, এর কিন্তু একটা জিওপলিটিক্যাল ব্যাখ্যা আছে। যদি পার্টিকুলার এই জায়গাটিকে আপনারা জিওগ্রাফিক্যালিও ব্যাখ্যা করেন, তাহলে দেখবেন এই বাগরাম এয়ারবেসের কাছেই চায়না বর্ডার, অর্থাৎ সরাসরি তারা চায়নার উপর নজরদারি রাখতে পারবে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই বাগরাম এয়ারবেস থেকে 100 কিলোমিটারের দূরত্বের মধ্যে দুটো দেশ, পাকিস্তান এবং ইরান, যে দুটো দেশকে ডমিনেট করার চেষ্টা আমেরিকা বহুদিন ধরে করেছে, পাকিস্তানের ক্ষেত্রে তারা পেরেছে, ইরানের ক্ষেত্রে পারেনি। অর্থাৎ বাগরাম এয়ারবেস এই পার্টিকুলার জায়গা জিওগ্রাফিক্যালি, জিওপলিটিক্যালি আমেরিকার কাছে কার্যত জ্যাকপট হতে পারে যদি দক্ষিণ এশিয়ায় তারা ডমিনেট করতে চায়। ফলে সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এক অন্য লেভেলে চলে গেল আমেরিকার এই চাহিদার ফলে, এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটি
অন্যত্র সরিয়ে দেওয়ার ফলে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।